আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটা হাই স্পিড এসি ফ্যান নিয়ে। এই ফ্যানটা অনেক সময় এই রেগুলেটর নষ্ট হয়ে যায়, আমরা মনে করি যে না জানি কি হয়েছে। আসলে ওই রকম কিছু না। এই ফ্যানটা রেগুলেটর যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যায়। তো সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেগুলেটর চেঞ্জ করবেন এবং কোন রেগুলেটর থাকে, কি কারণে এটা নষ্ট হইলো, এই সব বিষয়ে এবং ঠিক করে দেখাবো। আপনারা আসলে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন কোনো আর সন্দেহ থাকবে না। তো আমরা কি করলাম, এইখান থেকে ক্যাসিংটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এরকমটা বের হওয়ার পর দেখেন ভিতরে কিন্তু রেগুলেটর দেওয়া আছে এই ফ্যানের। এখন এই রেগুলেটরের জন্য কিন্তু বন্ধ হয়ে রয়েছে, আমরা বুঝতে পারতেছি না। দেখেন ফ্যানের ভিতরে রেগুলেটর আছে, আর এই যে এটা ক্যাপাসিটার, এটা এমনিই থাকে। নাট দিয়ে টাঙানো থাকলে ভালো হয়, এমনি থাকলে কোনো অসুবিধা নাই। তো এইটা আমরা এখন দেখব কিভাবে কি করা যায়। ওই ফ্যানের ওই যে রেগুলেটর, ওই দেখেন ওই যে ওইটা আমরা এখান থেকে খুলে ফেলবো। এখন কেসিংটা পুরানো, ও ফ্যানের মালিক যিনি উনি বললো ওইভাবেই থাক, শুধু রানিং করাই দেন। তো দেখলাম যে রেগুলেটরটাই সমস্যা। তো এখন আমরা রেগুলেটরটা এখান থেকে খুলবো। এই যে নাটটা খুললেই রেগুলেটরটা খুলে আসবে এখান থেকে। দেখেন আমরা কিন্তু খুলে ফেলাইছি। এখন কথা সিলিং ফ্যানে যে রেগুলেটর ওইটাই এখানে থাকে, ওইটা দিয়ে চালাতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এবং ওই ঠিক লাইনগুলা ওই রকমই সিলিং ফ্যানে যেভাবে লাইন দেওয়া থাকে ওই রকমভাবে এখানে লাইনটা করতে হয়। তো আমাদের সরাসরি একটা এসি লাইন এসি লাইন ফ্যানের ভিতরে চলে যাবে, আরেকটা লাইন রেগুলেটর হয়ে ফ্যানে যাবে, এই আর কি। তো আমি এটা আগে আপনাদেরকে খুলে দেখাবো কিভাবে খুলতে হয়, এবং ফ্যান এইটাই যে নষ্ট হয়েছে সেটা কিভাবে দেখবেন। তো সেটা দেখার জন্য আগে আমরা রেগুলেটরটা এখান থেকে আলাদা করে ফেলাবো। এই যে রেগুলেটর, এটা আমরা খুলে ফেলাইলাম। আর যেভাবে ছিল আপনারা একটু প্রয়োজনে মোবাইল দিয়ে স্ক্রিনশট দিয়ে নেবেন কিভাবে ছিল খোলার সময়, তাইলে সব কিছু বুঝতে পারবেন। তো এটা আমরা খুলে আলাদা করে ফেলাইলাম। এখন যে তার দুইটা খুললাম, ওই দুইটা তার আমরা একত্র করে দেবো। ফ্যানের তার প্লাস আমাদের এসি লাইনটা আসছে কর্ডের মাধ্যমে, সেই তারটা একটা তো সরাসরি চলে গেছে, আর একটা রেগুলেটর হয়ে গেছিল। ওই যেটা রেগুলেটর হয়ে গেছিলো ওই দুইটাই আবার আমরা একত্র করে দিলাম। এখন আমরা লাইনটা দিব, যদি ফ্যানটা চলে তাহলে শিওর হবেন যে রেগুলেটর চলে গেছে। এই যে এই রেগুলেটরটা আমাদের দিতে হবে। তো আমি ওই ফ্যানটা চলে আমি জানি, সেজন্য ওইটা দেখাইলাম না, ভিডিও বড় হয় দেখা। তো যাই হোক, এই যে রেগুলেটর, এটা আমরা জানি যে সিলিং ফ্যানে থাকে। তো এই রেগুলেটরটাই আপনারা খুলে ফেলবেন, ক্যাসিং খুলে ফেলবেন, যা যা থাকে কভার ক্যাসিং নাট সব খুলে ফেলবেন। দেখেন এই যে এটার মতোই কিন্তু এইটা, ওই যে ওইটা খুললে এরকম। তো এই আর কি, যেহেতু এটা এসি ফ্যান, সিলিং ফ্যান এসি ফ্যান, এটাই দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। জিনিসটা এটাই, আমরা ক্যাসিংটা খুইলা এখন এইটা আবার ওই যেখানে ছিল আমরা ওইখানে বসাবো, এবং আগে আমরা যেভাবে খুলছি জিনিসটা ঠিক ওইভাবেই বসাবো। তো রেগুলেটরের লাইন তো থাকে জানেনই, একটা লাইন সরাসরি চলে যায়, আর একটা লাইন রেগুলেটর হয়ে ফ্যানে চলে যায়। তো আমরা একটা লাইন যে কোনো একটা ফ্যানের মধ্যে রাখবো, আর একটা লাইন এই যে এখানে। এখন রেগুলেটরের দুইটা তার থাকে, যে কোনো একটা তার এক পাশে, আরেকটা তার আরেক পাশে, এখানে কোনো প্লাস মাইনাস নেই, এভাবে লাগাবেন। আরেকটা তার এইভাবে লাগাবেন। তো এখন আপনারা অবশ্যই এটাকে ট্যাপ মেরে নেবেন, যেহেতু কারেন্টের কাজ, সাবধানেই করবেন। আর্থিং আর কারেন্ট যেন কখনোই একত্র না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। তো এটার পরে আমরা এটার মধ্যে ট্যাপ মেরে নেব খুব ভালো করে। মানে একটা কথা হলো যে ওর সাথে আরেকটা লাইন যেন একত্র না হয়, এই আর এই জন্যে। তারপরে এটা আমরা যে আগের অবস্থায় ছিল ঠিক ওইভাবেই এটা সেটিং করে দেব।
তো দেখেন কালেকশন করা শেষ। এখন এইটা হচ্ছে আমরা আবার এখানে বসে ওই যে আগের মতো যেভাবে খুলছি ওইভাবে নাটগুলো আবার লাগাই দেব। এখন আবার আমরা সিটিং করে দেব যেভাবে ছিল। তো এখন আমরা যদি এই ফ্যানের লাইনটা এখন আবার এসি লাইনে দেই তাহলেই কিন্তু দেখা যাবে যে ফ্যানটা চলতেছে। এই যে দেখেন খুব ভালোভাবেই কিন্তু ফ্যানটা চলতেছে। তো এই আর কি, এইভাবে আপনারা কাজটা করে নিতে পারবেন খুব সহজেই। সাধারণ জিনিস এটা। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।